ভাবা উচিত আমার জীবনের অর্জন কি। তোমাদের ছেলেদের ভাবা উচিত, বাবা সম্পূর্ণ নিজেদেরকে মুশরিকের মতো বানায় নিলা কেন? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। এত অল্প বয়সে বাবা মা, বংশ, সমাজ, পাড়া, মহল্লা, তোমার দেশ, তোমার জাতি, তোমার সম্প্রদায়, তোমার কওম, তোমার নবী, তোমার পূর্বপুরুষ সব ভুলে মুশরিক বেঈমানের মতো চুল, চেহারা, চলাফেরা বানায় দিলা কেন? হ্যাঁ, এটা ভাবা উচিত। এজন্য দুই একজনও বোঝা উচিত আমাদের, আমরা বহুত বড় পেরেশানিতে আছি ইদানিং কালে। এটাই এজন্য আমি সারাদিন বলি, টেনশন এটা হয়ে গেছে, মাথাটা সারাক্ষণ টেনশন কাজ করে যে আহারে মুসলিম ছেলে। আপনি জিজ্ঞাসা করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা হেরে জিগান যে তুমি এই চুলটা কেন রাখছো? বলেন, এটা তো সম্পূর্ণ বেঈমানের চুল। তো তোমার ওর আব্বা মুসলমান না? না না, লজ্জা পাইও না আব্বা, তুমি লজ্জা পাইও মাথা নোয়াইলে কি আর আড়াল করতে পারবে না? এটা তো তুমি সরাই থাকতা না। তুমি বলো ভাই, এটা মাথা নোয়াইয়া কই যাবে? তুমি মাটির তলে যাইবা? আমার মাথা নোয়াইবা কেন? তুমি তো এটার মধ্যে খুশি, এই জন্যই তো তুমি টাকা খরচ করে এই চুল বানাইছো। তুমি খুশি না হলে না? আমি উদাহরণ বললাম, তোমারে বললাম, তুমি বলো ভাই, বলো। আরে আবার হের দিকে তাকাও কেন? আমি এমনি বললাম না একটা আছেন তো, তোমরা যে তাকাচ্ছ তোমার চুল বলো, বলো বাবা, বলো, একজন বলো। মুশরিক যারা, বেঈমান যারা, ওপেন প্রকাশ্যে জিনা করে, বেবিচার করে, রাস্তাঘাটে যারা কুত্তার মতো, শুকরের মতো যাদের জীবন, যারা ওপেন বেবিচার করে, নারী পুরুষে খোলামেলা, এত বড় কুকুরের জাত, নিকৃষ্ট হাইওয়ানের মতো চুল হলো কেন আব্বা? এত নিচে নেমে গেলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মায়ের দুধ পান করে এত নিচে নামলা কেন? এত নিকৃষ্ট হয়ে গেলা কেন? এই আপনাদের খামখেয়াল। এই জন্য বাপ ফুদ দুজনেই হিসাব দিতে রেডি থেকে মস্কারি করেন। হ্যাঁ, সাধুয়ানে বইয়া কই শুনে না, আপনাকে সাধুয়ানে গপ মারেন, আপনি তওবা করেন, আপনি ইস্তেগফার করেন, আপনি কাঁদেন মিয়া, চোখের পানি ফেলে গইরান যে আল্লাহ আমার এটা কি জীবন, আমার সন্তান কেন নামাজ পড়ে না? হ্যাঁ, আপনি যদি বইয়ে বইয়ে বিড়ি খান, আপনি যদি বইয়ে বইয়ে সাধুয়ানের টেলিভিশনে নর্তকী দেখেন, তো আপনার ফুতে জুনায়েদ বাগদাদি হইতো কেমনে? আপনি কি হওয়াদের কথা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে, কিন্তু আমার কথা কঠিন হইতে পারে, কিন্তু আপনার প্রত্যেকে বিপদে আছে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যার অধীনে যে কয়জন, ওই কয়জনের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমাকে বলতেই হবে তোমার স্ত্রী বেপরদা হলো কেন? সে কি তোমার বউ না মানুষের বউ? তুমি বলতে হবে। তোমার ছেলে কেন বেনামাজি হলো? তোমার মেয়ে কেন বেনামাজি হলো? খোদার কসম আপনাকে জবাবদিহি করতে হবে। এবার আপনি আল্লাহরে বুঝাইয়া দিবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন না খামখেয়ালি করছেন। এটা ইমাম সাহেবের বুঝাই দিল হইতো না? ইমাম সাহেবের বাপের সম্পত্তি না জান না, বুঝেন না কথা? ইমাম সাহেবের টেয়া 200 বাড়াই দিলে, ইমাম সাহেবের আরো 500 টাকা বাড়াই দিলে, 2 টুকরা গোস্ত বাড়াই দিলে, ইমাম সাহেব মুনাজাতের মধ্যে আমনের বেহেশত বুঝ করে দিব। আর কাম নাই। ইমাম সাহেব এটা টেন্ডার লইছে, ইমাম সাহেব বেহেশতের টেন্ডার নিছে। হ্যাঁ, ইমাম সাহেবের বিচার নাই, ইমাম সাহেবের হাসর নাই, ইমাম সাহেবের আখেরাত নাই। হ্যাঁ, উনি জবাবদিহি করতে হবে না? কথা বলেন না? পীর সাহেবের কোনো আখেরাত নাই তো? তো হ্যাঁ, কারো হুঁশ থাকতো না কি এর দৌড়ের উপরে তো সবাই। 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে, 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীগণ যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, হ্যাঁ উনি কি আপনি কি? ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা কোরআনে আছে। ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করুন না। বিবেক মানেই হচ্ছে যার মধ্যে পার্থক্য শক্তি থাকে, অর্থাৎ যে বোঝে এটা উচিত, এটা অনুচিত, এটা ভালো, এটা মন্দ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাফাক, এটা জায়েজ, এটা না জায়েজ, এই যে এই পার্থক্যটা যে বোঝে এটাকেই বলে বিবেক। আর এরই বলে মানুষ। মানুষ মানে যার বিবেক আছে, আর বিবেক মানে যার মধ্যে পার্থক্য শক্তি আছে। এই দুইটা যার কাছে বরাবর একই রকম, সে আসলে মানুষ না, জানোয়ার। এজন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালের কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই। তার কাছে পেশাব, পায়খানা, বিরানি সব বরাবর, তার কাছে সবই বরাবর। কারণ সে তো জানোয়ার। জানোয়ারের কাছে নিজের মনের ইচ্ছা, নিজের চাহিদা ছাড়া অন্য কিছু নেই, ভিন্ন কোনো পার্থক্য শক্তি নেই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একথা বুঝা যে আসলে আমি মানুষ না, জানোয়ার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে যেমন মানুষ বলছে, আবার আল্লাহ তাআলাই কোরআনে মানুষরূপী অনেককে জানোয়ার বলছে। তাহলে বোঝা গেল মানুষ মানুষও হয়, আবার মানুষ মানুষরূপী কি হয়, জানোয়ার। কোরআনে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, যে মানুষগুলো আল্লাহর কথা দিল দিয়া ভাবে না, আল্লাহর কথা কান দিয়ে শুনে না, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত চোখে দেখে না, আল্লাহ বলছে ওরা জানোয়ার। আবার আল্লাহ কোরআনে বলছে ইনহুম ইল্লা কাল আনআম, নবীজিকে বলছে বন্ধু, যে মানুষ তার মনের ইচ্ছা মতো চলে, তার নিজের মতো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা নাই, এক কথায় কারো অধীনতা যে স্বীকার করে না, নিজের মতো চলে, আল্লাহ তাকে বলছেন তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানো। আরো মারাত্মক বলছেন আল্লাহ কোরআন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন, নবীকে শুনাইছেন যে বন্ধু মনে রাখবেন, মনের ইচ্ছা মতো যারা চলে, নিজের মনে যেমন যা আমার মন চায় তাই, আল্লাহ তাআলা বলছে এ তাদের উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই কুত্তার মতো, ওর জীবন কুত্তার জীবন, যে জীবনে পাক না ফাক নেই, হালাল হারাম নেই। ও কুকুরের জীবন যাপন করতেছে, কুকুরের মতোই তার চাহিদাগুলো শুধু পূরণ হচ্ছে, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ হইতেছে। এই আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে প্রত্যেক মানুষকে মানুষরূপী যে গুনার কাজে প্রেরণা দেয়, বন্ধু, চলার পথের সাথী, আপনজন, দূরের যেই হোক, যে মানুষকে গুনার কাজে প্ররোচনা দেয়, সহযোগিতা করে, গুনার কাজে আমন্ত্রণ করে, আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, তাফসীরে আছে, ওই ইবলিস শয়তান যেমন শয়তান, এও শয়তান। হ্যাঁ, এটাই কোরআনের আয়াত। ও মূলত শয়তান, ওইটা হলো জিন শয়তান, আর এটা হলো মানুষ শয়তান। কোরআন শরীফে আল্লাহ তাআলা শয়তানের শব্দটি মানুষের ক্ষেত্রেও ব্যবহার করছে, জিনের ক্ষেত্রেও ব্যবহার, শায়াতিনাল ইনসি ওয়াল জিন। বুঝছেন নি হিসাব? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে শয়তান মানুষের অন্তরে যেভাবে গুনার প্রেরণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলছে এরা দুই রকম, জিন থেকেও আছে এরকম, আবার মানুষ থেকেও আছে।
তাইলে এটা বোঝা উচিত প্রিয় ভাই, তোমার চলার পথে তোমাকে যে প্রতিনিয়ত গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, চরিত্রহীনতা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, অথবা আপনাদের উপার্জনকারী যারা আপনাদেরকে যারা হারাম উপার্জনের বুদ্ধি দেয়, এখানে এভাবে সুদ আছে, এখানে এভাবে ইন্টারেস্ট, এখানে কিভাবে কিস্তি, এখানে আপনি এভাবে এভাবে হারামের বুদ্ধিটা আপনারে গুছাইয়া দিছে, সাজায় দিছে, বুঝাই দিছে, এই সবগুলো নাফরমান যে আপনাকে হারামের দিকে উৎসাহিত করে, বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, সহযোগিতা করছে, ওরা এক ধরনের শয়তান। আর আল্লাহ তাআলা বলছে প্রত্যেক নাফরমান আযাবের মুহূর্তে, কবরের আযাব এবং জাহান্নামের আযাব এবং হাসরের ময়দানের আযাব, আযাবের মুহূর্তে জিন শয়তানকেও পাশে পাবে না, মানুষ শয়তানকেও পাশে পাবে। অথচ ঘনিষ্ঠ বন্ধুর ছদ্মবেশে জিন শয়তান যেটা ইবলিস, ওইটাও তারে গুনাহ করাইছে বন্ধুত্বের, তার আপন মনে করে তারে। আবার মানুষ নামের যে শয়তান তারে গুনাহ করাইছে, সেও তো বন্ধুত্বের লেবাস ধরে তাকে গুনাহ করাইছে। কিন্তু আযাবের মুহূর্তে আল্লাহ বলছে উভয় শয়তান খাজুলা, অর্থ হলো ওই ব্যক্তির থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়। আরো আশ্চর্য কথা হইল, ইবলিস শয়তান যেটা মূল, এই শয়তান যখন প্রত্যেক মানুষকে 24 ঘন্টা গুনার প্ররোচনা দেয়, গুনাহ করতে বলে, আমাকেও আপনাকেও। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদেরকে প্রথমত অভাবের ভয় দেখায়। আল্লাহকে মানলে, হালাল পথে চললে, দিন শরীয়ত মানলে ভিক্ষা করণ লাগবে। ওই দেখো না মোল্লা করে, দেখো না চারকি নাই, বেতন নাই, ইনকাম নাই, এই রুমে মতে মতে ঘুরবা, এই ইমামতি ছাড়া আর মুয়াজ্জিনি ছাড়া আর কিছু কপালে জুটতা না, এই মানুষের বাড়ি আইটা আইটা দাওয়াত খাইবা, আর কিচ্ছু না। বুঝেন নাই কথাটা? এতে কত ভালো বহন বেতন। একটা মসজিদের ইমামতির চাইতে তো অটো চালানো অনেক উত্তম কাজ, ঠিক না? এতে বহন বেতন আরো উত্তম না? এই শয়তান এই বুদ্ধি দিবে, শয়তান এই বুদ্ধি দিবে। আল্লাহ বলছেন শয়তান প্রথম ভয় দেখাবে কিসের? অভাবে। 2, ওয়ায়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, আর সারাক্ষণ সে তোমাকে বলবে গুনাহ, অশ্লীলতা, ফাহিশা, নাফরমানি, নাফরমানির কথা বলবে। আল্লাহ তাআলা বলছে, কিন্তু আশ্চর্যের কথা হলো কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে দিয়ে এই বারবার বলে বলে শয়তান যখন পাপ করায়, তো পাপ শুরু করবার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান মানুষকে প্রেরণা দেয়, প্ররোচনা দেয়, করো করো, গুনাহ করো, নাফরমানি করো, মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, ছবি দেখো, জিনা করো, ব্যভিচার করো, সুদ নাও, কিস্তি নাও, হারাম ওজনে কম দাও, মিথ্যা বলো, ধোকা দাও, প্রতারণা করো, বেপর্দা হও, বেহায়া করো, নাটক দেখো, নর্তকী দেখো। আমি বা আপনি যাকে যে গুনাহ করায়, আল্লাহ কোরআনে বলছে ঠিক যখন পাপী ব্যক্তি গুনাহটা শুরু করে, তৎক্ষণাৎ শয়তান এই ইবলিস তার থেকে সরে যায়। কি করে? সরে যায়। সরে গিয়ে সে তখন দূরের থেকে শয়তান বলে ওই ব্যক্তিকে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। আরে কয় কি তুমি আল্লাহরে ভয় করো? তো আমার দিয়ে এতক্ষণ সমস্ত সিটারির কথা তুমি কইলা, না আমি শুরু করছি আর হে কয় আহে বলে আল্লাহরে ভয় করো। বলুনি কথাটা? বুঝেন নাই? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআন শরীফের আয়াত, সূরা হাশরের আয়াত। এই যে হুয়াল্লাহুল্লাযী আমরা পড়ি না, এই যে এই সূরার আয়াত। আল্লাহ বলে যখনই বান্দা নাফরমানি শুরু করে শয়তান সরে যায়, সরে গিয়া বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে পবিত্র, মুক্ত, আমি তোমার লগে নাই। কেন নাই? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তো তুমি এই কথাটা আগে বললা না?
তুমি দিয়ে আমারে কামে লাগাই, এখন তুমি কও তুমি আল্লাহরে ভয় করো, মানে কি? এটার তাফসীর কি? তাফসীরের মধ্যে আছে, অর্থ হইল শয়তান ইবলিস সৃষ্টির শুরু থেকে, সেই আদম থেকে আজীবন শয়তান তো দেখেছে, সে জানে যে প্রত্যেক পাপ আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর আযাব আসে। এই পৃথিবীতে যত নাফরমান ব্যক্তি গোষ্ঠীর উপরে আযাব আসছে পাপের কারণে, অপরাধের কারণে, ইবলিস দেখছিনি না? দেখছে না? ইবলিস না দেখলে কেমনে? হেতে তো প্রথম থেকেই, হ্যাঁ তো এই পর্যন্ত নূহ আলাইহিস সালামের কওমরে যে আল্লাহ তাআলা তুফান দিয়ে ধ্বংস করছে, এটা ইবলিস দেখে নাই? তো নমরুদকে যে আল্লাহ ধ্বংস করছে, এটা ইবলিস দেখছে না? ফেরাউনকে যে আল্লাহ ডুবাইছে, এটা দেখছে না সে? কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কারুন, নমরুদ, হামান, সাদ্দাদ, যাকে যত মুসিবত আল্লাহ দিছে, আযাব দিছে, তো সবই তো সে দেখছে। এই জন্য তার ইয়াকিন, এটা তাফসীরে আছে যে ইবলিসের ইয়াকিন, বান্দা যখন পাপ করে তখনই সে আল্লাহর শাস্তির যোগ্য হয়ে যায়। বাকি আল্লাহ দয়া করে হয়তো এখন দেয় না, আখিরাতে দিবে, আর কাউকে নগদ দেয়। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কিন্তু সে কিসের যোগ্য? আযাবের যোগ্য। এখনই তার উপরে কি আসতে পারে? আযাব আসতে পারে। আর ইবলিস এটা ইয়াকিন করে, আমিও যদি এই মুহূর্তে তার সাথে থাকি, ওই আযাবে আমিও ধ্বংস হয়ে যেতে পারি, কাজে তারে কামে লাগাইয়া আমি সরে গেলাম, যাতে আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে যেতে। কেমন শয়তানের শয়তান, চিন্তা করছেন? এবার বুঝছেন শয়তান কেমন শয়তান? আর তোমার মতো বোকা, তোমারে মিথ্যা আর গুনাহ, নারী আর ছবি আর অসভ্যতার অশ্লীলতার মধ্যে লাগাইয়া ওই শয়তান পর্যন্ত তোমার থেকে সরে যায়, তোমারে একা ফেলে চলে যায়। মানে তোমার লগে তো কোনো ভালো মানুষ নাই, কোনো ফেরেশতা তো নাই, কোনো নেককারের তো প্রশ্নই আসে না, এমনকি শয়তান পর্যন্ত তোর লগে থাকে না। ইবলিস পর্যন্ত তার সাথে তখন কি সরে যায়, যে অর্থাৎ ইবলিস তখন অপেক্ষা করে, হায় না জানি এই হারামখোরের উপরে আল্লাহর আযাব আসে, না জানি নারীর অস্থির ছবি দেখতেছে, আহা না জানি এই মুহূর্তে আল্লাহর আযাব আসে, না জানি মূর্তি পূজা করছে, শিরিক করছে, না জানি এখন আযাব আসে। ইবলিস এই কথা ভয়ে সরে যায়। এই জন্য এটা বোঝা উচিত, আপনারা যারা, আমরা যারা, ছেলেরা যারা, সবার বোঝা উচিত, গুনাহ মানুষকে একদম ঘৃণিত করে, ফেলে দেয়, আল্লাহ থেকে যে ছুটে যায়, নিজেকে বিচ্ছিন্ন করে দেয়। কোরআনে আল্লাহ বলছে ফাকাআন্নামা খাররা মিনাস সামা, তাকে যেন ফেরেশতা সাত আসমান থেকে আছাড় মারে। আমরা বলি না তোরে মাথা তুললে যেন আছাড় মারে, এই ফেরেশতা তাকে যেন আসমান থেকে, মুমিন ঈমানদার ছিল আসমানে, যখনই সে আল্লাহ থেকে ছুটে গেল, আল্লাহ বলে তাকে যেন ফেরেশতা আসমান থেকে ছুঁড়ে ফেলে দিল, জমিনে ফেলে দিল। ফাতাখতাফুহু আত-তায়র, তখন বাজ পাখি, চিল ছোঁ মেরে যেন তাকে ছিনিয়ে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাঈক, অথবা বাতাস, ঝড়ো বাতাস এসে তাকে এমন ভাবে উড়াই নিছে, কেউ আর বলতে পারবে না এই নাফরমান কই গেল। অর্থাৎ এবার তার গুনার কোথায় গিয়ে থামবে? আল্লাহ কোথায়, আহা আর কোন দিন থামবে? সে তো আল্লাহ থেকেই ছুটে গেছে। এবার তার মিথ্যার শেষ কোথায়? তার চুরির শেষ কোথায়? তার ডাকাতির শেষ কোথায়? তার সুদের শেষ কোথায়? তার কিস্তির শেষ কোথায়? তার জুয়ার শেষ কোথায়? তার নারী দেখার এই বদভ্যাসের শেষ কোথায়? তার এই অসভ্যতার, অশ্লীলতা, জিনার, ব্যভিচারের শেষ কোথায়? কেউ জানে। কই থেকে যে কই যাবে, কি থেকে যে কি দেখবে, কি থেকে যে কি করবে। আমার একদিন একজন ব্যক্তি বলছে, ওনার আপন ভাই বলতেছে, হুজুর শুধু ৬,০০০ টাকা কিস্তি নিছিল, সময়ের ব্যবধানে ২-২.৫ বছরের ভিতরে কিস্তি এখন সেটা হয়ে গেছে ৬ লাখের উপরে। ভাই আমার এখন বউ ছাড়া, সন্তান ছাড়া
কিস্তি আদায়ের ভয়ে জায়গায় জায়গায় চুরি করে করে থাকে। কখনো কখনো রাত্রে অল্প সময়ের জন্য গোপনে বাড়িতে আসে, আবার চলে যায় পরিবার আগে আগে, মানুষ দেখবার আগে। কিস্তি তাকে পথের ফকির বানায় দিছে, হারাম তাকে পথের ফকির বানায় দিছে। এই জন্য আল্লাহ তাআলার তো একটা সিদ্ধান্ত, যে আল্লাহ বলছে বান্দা, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকেই আমি দুনিয়াতে পাপের কারণে শাস্তি দেই। এটা আমারই ফয়সালায়, কারণ এটা আমার তো বিচারের আলাদা নির্ধারিত দিন আছে। বাকি আমি প্রত্যেক পাপীকেই দুনিয়াতে ছেড়ে দেই না। বুঝেন নাই? প্রত্যেক পাপীকেই কি দেই না দুনিয়াতে, কিন্তু প্রত্যেক পাপীকেই কি ছেড়ে দিই। আগে পিছে হয়তো অনেকেরই ছেড়ে দিছি, কিন্তু এরে ধরে লাইছি। এটাই এরম গুনাহ, এরম পাপ হয়তো অনেকেই করছে, লাখ লাখ কোটি কোটি ছেড়ে দিছি আমি, কিন্তু তারে ধরছি। আর সে কে, ও তো আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহ যে আমার চারদিকের অসংখ্য মনে করেন নাফরমানদের ছেড়ে দিবে দিছে, এই কারণে আমারও ছেড়ে দিবে, এর নিশ্চয়তাটা কি? এই নিশ্চয়তা, এই রোডে তো মনে করেন একটা রাস্তায় তো সারা দিনে 1000 গাড়ি চলছে, 10,000 গাড়ি চলছে। এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হইব এটা কে জানতো? বুঝেন না? এই মোটরসাইকেলটা যে অ্যাক্সিডেন্ট হবে, কি এটা অ্যাক্সিডেন্ট হইলো? এর আগে তো হাজার হাজার মোটরসাইকেল দিয়ে গেল। এই বাসটাকে অ্যাক্সিডেন্ট হইলো, এর আগে তো হাজার হাজার বাস দিয়া গেল। এই মানুষটা কেন মাথাটা ফাইটটা গেল? এর আগে তো হাজারো মানুষ মোটরসাইকেল চালাইলো, কই তারা তো অ্যাক্সিডেন্ট হলো। এখন এই সেই লোকটা কে? আমি জানি, আপনি জানেন, তোমরা জানো ভাই? তো তোমরা কি বুঝে নাফরমানি করছো? বলো বলো ভাই। সর্বোচ্চ চেষ্টা করছো কোনো না কোনো কৌশলে একটা ছবি উঠাইবা, কোনো না কোনো কৌশল। আহা, অল্প কয়েকজন ছেলে, তোমরা চেহারা দেখলেই বোঝা যায় জন্তু জানোয়ারের মতো। কতদিন হয় সেজদা দাও নাই। এক জানোয়ার যেমন সেজদা দেয় না, মানুষরূপী জানোয়ার তুমিও সেজদা দাও না। আমি দাঁড় করাই, আমি দাঁড় করাই, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারি। 50 জন দাঁড় করাইলে আশা করি 45 জনই ঠিক হবে, 2-1 জন ভুল হইতে পারে, কারণ আমি তো মানুষ। বাকি বেনামাজি অসভ্য জানোয়ারকে তো দেখলেই চেনা যায়। কোনোভাবে কসম খোদার বেনামাজির চেহারায় সে পাপের চিহ্ন লুকাইতে পারে না। কপাল আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের হাত, পাও, আমাদের চোখ, কান, আমাদের নাক, আমাদের ঠোঁট, আমাদের দিল, আমাদের দিমাগ সবকিছু দুনিয়াবি বিভিন্ন কাজে, সবাই খেয়াল করেন, দুনিয়াবি হাজারো কাজে ব্যবহার হয়। দুনিয়ার যত প্রয়োজনে আমরা চোখ, কান, হাত, পাও, দিল, দিমাগ ব্যবহার করছি উপার্জনের কাজে, চলাফেরার কাজে, দুনিয়ার কাজে। কিন্তু আমরা যদি সবাই খেয়াল করি তাহলে দেখব যে এই কপাল এতটুকু পৃথিবীর দুনিয়ার উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয় না। কপাল দিয়ে কেউ ধরেও না, ছোঁয়ও না, কপালের এইটুকু দিয়ে কেউ আলগিও দেয় না, নামায়ও না। মানে দুনিয়াবি কোনো কাজে কপালটুকু কাজে লাগে না। তাহলে আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, বান্দা আমাদের তাহলে আপনি এইটুকু জায়গা কেন দিলেন, যেটা দিয়ে আমি দুনিয়াবি কোনো কাজ করছি না, তা আল্লাহ তাআলা বললেন, বান্দা পুরা দেহ দিয়া দুনিয়া উপার্জনের জন্য আমি দিলাম, কপালের এটুকু শুধুই আমাকে সেজদার জন্য রাখলাম। এজন্য কেউ যদি, আমি সব সময় এটা বলি, কেউ যদি সেজদা না দেয়, খোদার কসম, মূলত সে কপাল মন্দ, তার কপাল খারাপ। ব্যবসায় মায়ের খাইলে আমার কপাল খারাপ, না না, আপনার পলিসি খারাপ হয়েছে, আপনি লোক চিনতে ভুল করছেন হয়তো, এই জন্য ব্যবসায় মায়ের খাইছেন, নাহলে এই ব্যবসা করে আরো মানুষের লাভ হয়েছে। কপাল খারাপ না, আমার কপাল মন্দ দেখে আমি মায়ের খাইছি বিদেশ, না না, আপনি ভুল লোকের খপ্পরে পড়ছেন, বুঝেন না? আপনার পলিসি খারাপ ছিল,
আপনার বুঝের ভুল ছিল, কপালের কিচ্ছু হয়েছে না, কপাল তো কপালে, আপনি তো কপাল দিয়ে বিদেশ যান নাই, বুঝেন নাই? অতএব কপাল খারাপ কার? সেজদা নাই যা, তোর কপাল খারাপ, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থু, তোর কপালে লানত, তোর কপালে অভিশাপ। তোর কপালে অভিশাপ। ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, সরাসরি কোরআন শরীফের আয়াত। ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিলি না, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। একদম কোরআন শরীফের আয়াত। ইবলিস তার অপরাধটা কি ছিল? আর কি অন্য কিছু? ইবলিস 30 বছরের নাফরমান না, বোঝেন নাই? ইবলিস কোন যে 30 বছর ধরে কি করে নাই, ওই একবার শুধু, ওই 1 মিনিট মাত্র, ওই 10 সেকেন্ড হয়তো, এই মাত্র বলছে সেজদা দিতে, এ শুধু এই সেজদাটাই সে দেয় নাই। আল্লাহ তাআলা একটা সেজদা দিতে দেরি করছে। ঘটনা ঘটছে অনমন 10 মিনিট হয় নাই, ঘটনা ঘটছে অন কোনো 10 দিন হয় নাই, ঘটনা ঘটছে মাত্র। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলে দিছে, বেঈমান বাইর হ, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত, বের হ। সেজদা দিলি না নাফরমান, বাইর হ, যা দুনিয়া ভোগ কর, যা। কুত্তা বিলাই দুনিয়া ভোগ করে, তুইও ভোগ কর, যা। শুকর দুনিয়া ভোগ করছে, যা বেঈমান। ভাতে তো খাইবি আর কি, খা, ভাত খা, পেশাব করবি আর কি, পায়খানা করবি আর কি, ঘুম যাবি, যা। নারী দেখবি, ছবি দেখবি, যৌন চাহিদা পূরণ করবি। তো এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। তো কুকুরের নলে যৌন চাহিদা যদি পূরণ না হয়, তো কুকুরের বাচ্চা হয় কেমনে? শুকরের বাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কেমনে? বলেন না। জীবন মানে শুধু এতটুকু। আমরা বোঝা উচিত, আপনারাও বোঝা উচিত, আপনাদের হিসাব করা উচিত। এই আপনারা যারা বাপ, আপনারা যারা চাচা, আপনারা যারা দাদা, আপনাদের বোঝা উচিত যে আপনারা মানুষের হিসাব দেন। বিল্ডিং, দালান, জমি ইতান কইেন না, এগুলা বললেন। আপনি মানুষের হিসাব করেন। আপনার পুতের অবস্থা বলেন, আপনার মেয়ের কথা বলেন, আপনি পুতের ঘরের যে 3 জন নাতি, ওদের ইমান আমলের কথা বলেন, আপনার পুতের বউয়ের পর্দা চরিত্রের কথা বলেন। গপ মারলে এগুলা গপ মান, বিল্ডিং এর গপ মারেন। বিল্ডিং এর মধ্যে মানুষের ছাগলও ফাল, বুঝেন না? গরুও ফালে, কুত্তাও ফালে। ইউরোপের মধ্যে বিল্ডিং এ কুত্তাও ফালে, শুকরও ফালে, সেন্ট্রাল এসিওয়ালা করে। 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে মানুষের ছাগল টান ইউরোপ। হ্যাঁ, ছাগল টান, জাপানি গাড়ি দিয়া ছাগল টান, বুঝলেন? পিকআপ দিয়া যেরকম বালু টানে, পিকআপ দিয়ে কোরবানির সময় গরু টান। এই কয়দিন পরে গরুর বাজারের থেকে পিকআপ দিয়ে গরু নিত না, তাইলে? অতএব এগুলো না আব্বা, আমাদের দরকার আমাদের ফিকি। আপনাদের অভিভাবকের দরকার, যিনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমাদের দায়িত্ব মানুষের হিসাব কম। ফ্যামিলির যেগুলা মানুষ, দাদা আপনার ফ্যামিলিতে মানুষ যারা, এডি কন, এদের ভালো মন্দ বলেন, এদের ইমান আমল বলেন, এদের ইমান আমল। আরব দেশে একজন ইঞ্জিনিয়ার, আমরা কিতাবে পড়ছি, উনি বলছেন যে আমার বংশের গত 70 বছরে আমার ফ্যামিলিতে, আমাদের বংশে যতজন বাচ্চা জন্ম নিছে প্রত্যেকেই হাফেজে কোরআন। হাফেজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি মৃত্যুর আগেই বলে গেছেন এবং সবাই জানে আমাদের বাংলাদেশে,
আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুর আব্বাজান যিনি ছিলেন, ওনার ফ্যামিলির ছেলে মেয়ে নাতি নাতনি পুরুষ মেয়ে মহিলা সব হাফেজে কোরআন। আপনি এটা বলেন কোরআন পারে কয়জন, দিন মানে কয়জন, পর্দা করে কয়জন, এগুলো বলেন চাচা। আখিরাতের হিসাবটা বলেন, কবরের হিসাবটা বলেন। আল্লাহ চেনে কয়জন, নামাজ পড়ে কয়জন, কোরআন পড়ে কয়জন, সেজদা দেয় কয়জন। লজ্জা থাকা উচিত। আমার সবচেয়ে আফসোস লাগে ওই বাবা আমার যাদের সন্তানের চুল চেহারা দেখলে বোঝা যায় মুশরিকের মতো চলন বলন, ওই বাবা মা লজ্জায় ওই সন্তান থেকে আলাদা হয়ে যাওয়া উচিত, যে তোকে আমি সন্তান পরিচয় দিতে লজ্জা হয়। তোর মতো সন্তানের কামাই আমার দরকার নাই বেটা, দরকার হলে না খাইয়ে মরে গেলাম, মরে গেলাম বেটা। এমন সন্তানের পরিচয় না দিলে ভালো। কোরআনুল কারীমে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলের জন্য কেনান পানিতে ডুবে যাইতেছে, উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছে না 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 নাফরমান তোমার ছেলেরা। সরাসরি কোরআন আয়াত, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার সন্তান নয়, ওনার রক্তের সন্তান। আল্লাহ বলতেছে না না না, এই বেঈমান তোমার সন্তান না। আমি আল্লাহ বললাম সাবধান, ফালা তাসআলনি, এই ডাইরেক্ট কোরআনের আয়াত, সাবধান ফালা তাসআলনি অর্থ হইল তুমি আমার কাছে হাত তুললো না, কিছু চাইবা না এমন বেঈমানের জন্য, নামাও হাত। কেন তার কাছে, তার জন্য চাইলা কেন? আল্লাহ কোরআন সাবধান। এবং এটা পর্যন্ত বলছে ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। মারাত্মক কথা। আল্লাহ বলছে নবী নূহ তুমি আমার নবী, তুমি মূর্খ মানুষের মতো আচরণ করবা না, সাবধান বলে দিলাম। তুমি বেঈমানের জন্য হাত উঠাইলা কেন? নাফরমান সন্তানের জন্য হাত তুললা কেন? তুমি না আমার নবী, তুমি এরকম বোকার মতো কাজ করলা কেন? হাত নামাও। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপর আবার আবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আমারে মাফ করে দেন, নাই তো আমি বরবাদ হয়ে যাব, আমি খেয়াল করি না। বলো আব্বা। এই জন্য ভাবা উচিত, আমাদের অভিভাবকদের ভাবা উচিত আমার জীবনের অর্জন কি। তোমাদের ছেলেদের ভাবা উচিত বাবা সম্পূর্ণ নিজেদেরকে মুশরিকের মতো বানায় নিলা কেন? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা কেন? বলো আব্বা বলো। এত অল্প বয়সে বাবা মা বংশ সমাজ পাড়া মহল্লা তোমার দেশ তোমার জাতি তোমার সম্প্রদায় তোমার কওম তোমার নবী তোমার পূর্বপুরুষ সব ভুলে মুশরিক বেঈমানের মতো চুল চেহারা চলাফেরা বানায় দিলা কেন? হ্যাঁ, এটা ভাবা উচিত। এজন্য দুই একজনও বুঝা উচিত আমাদের, আমরা বহুত বড় পেরেশানিতে আছি ইদানিং কালে। এটাই এজন্য আমি সারাদিন বলি, টেনশন এটা হয়ে গেছে, মাথাটা সারাক্ষণ টেনশন কাজ করে। যাহারি মুসলিম ছেলে আপনি জিজ্ঞাসা করেন, ওরে জিজ্ঞাসা করেন আব্বা হেরে জিগান যে তুমি এই চুলটা কেন রাখছো, বলেন এটা তো সম্পূর্ণ বেঈমানের চুল, তো তোমার ওর আব্বা মুসলমান না? না না লজ্জা পাইও না আব্বা, তুমি লজ্জা পাইয়া মাথা নোয়াইলে কি আর আড়াল করতে পারবে না, এটা তো তুমি সরাই থাকতা না। তুমি বলো ভাই এটা মাথা নোয়াইয়া কই যাবে? তুমি মাটির তলে যাইবা? আমার মাথা নোয়াইবা কেন? তুমি তো এটার মধ্যে খুশি, এই জন্যই তো তুমি টাকা খরচ করে এই চুল বানাইছো। তুমি খুশি না হলে আমি উদাহরণ বললাম, তোমারে বললাম, তুমি বলো ভাই বলো। আরে আবার হের দিকে তাকাও কেন? আমি এমনি বললাম না একটা আছেন তো, তোমরা যে তাকাচ্ছ তোমার চুল বলো, বলো বাবা বলো, একজন বলো। মুশরিক যারা বেঈমান, যারা ওপেন প্রকাশ্যে জিনা করে বেবিচার করে, রাস্তাঘাটে যারা কুত্তার মতো শুকরের মতো যাদের জীবন, যারা ওপেন
বেবিচার করে নারী পুরুষে খোলামেলা, এত বড় কুকুরের জাত, নিকৃষ্ট হাইওয়ানের মতো চুল হলো কেন আব্বা? এত নিচে নেমে গেলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মায়ের দুধ পান করে এত নিচে নামলা কেন? এত নিকৃষ্ট হয়ে গেলা কেন? এই আপনাদের খামখেয়ালি। এই জন্য বাপ ফুদ দুজনেই হিসাব দিতে রেডি থেকে মস্কারি করেন। হ্যাঁ, সাধুয়ানে বইয়া কই শুনে না, আপনাকে সাধুয়ানে গপ মারেন, আপনি তওবা করেন, আপনি ইস্তেগফার করেন, আপনি কাঁদেন মিয়া, চোখের পানি ফেলে বইরান যে আল্লাহ আমার এটা কি জীবন, আমার সন্তান কেন নামাজ পড়ে না? হ্যাঁ, আপনি যদি বইয়ে বইয়ে বিড়ি খান, আপনি যদি বইয়ে বইয়ে সাধুয়ানের টেলিভিশনে নর্তকী দেখেন, তো আপনার ফুতে জুনায়েদ বাগদাদি এই তো কেমনে? আপনি কি হওয়াদের কথা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে, কিন্তু আমার কথা কঠিন হইতে পারে, কিন্তু আপনার প্রত্যেকে বিপদে আছে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের যার অধীনে যে কয়জন, ওই কয়জনের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমাকে বলতেই হবে তোমার স্ত্রী বেপরদা হলো কেন? সে কি তোমার বউ না মানুষের বউ? তুমি বলতে হবে। তোমার ছেলে কেন বেনামাজি হলো? তোমার মেয়ে কেন বেনামাজি হলো? খোদার কসম আপনাকে জবাবদিহি করতে হবে। এবার আপনি আল্লাহরে বুঝাইয়া দিবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন না খামখেয়ালি করছেন, এটা ইমাম সাহেবের বুঝাই দিল হইতো না? ইমাম সাহেবের বাপের সম্পত্তি না জান না, বুঝেন না কথা? ইমাম সাহেবের টেয়া 200 বাড়াই দিলে, ইমাম সাহেবের আরো 500 টাকা বাড়াই দিলে, 2 টুকরা গোস্ত বাড়াই দিলে, ইমাম সাহেব মুনাজাতের মধ্যে আমনের বেহেশত বুঝ করে দিব। আর কাম নাই। ইমাম সাহেব এটা টেন্ডার লইছে, ইমাম সাহেব বেহেশতের টেন্ডার নিছে। হ্যাঁ, ইমাম সাহেবের বিচার নাই, ইমাম সাহেবের হাসর নাই, ইমাম সাহেবের আখিরাত নাই। হ্যাঁ, উনি জবাবদিহি করতে হবে না? কথা বলেন না? পীর সাহেবের কোনো আখিরাত নাই তো? তো হ্যাঁ, কারো দিমুস থাকতো না কি এর দরের উপরে তো সবাই। 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে, 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীগণ যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, হ্যাঁ উনি কি আপনি কি? ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা কোরআনে আছে। ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ আমি ইব্রাহিম জানি হাসরের ময়দানে মাল উপকারে আসবে না, সন্তান উপকারে আসবে না। ইব্রাহিম নবীর মতো নবী যদি বলে আপনি কে? ইউসুফের মতো নবী বলবেন। কোরআনে আছে ইউসুফ নবী দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমারে মুসলমান হিসাবে মউত দিয়েন। নবী বলতেছে নবী ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ হাসরের ময়দানে আপনার নেক বান্দাদের সঙ্গী করে দিয়েন। ইউসুফের মতো নবী যদি বলে আল্লাহ আমি নেককারের সঙ্গ চাই, আপনি কে আমি কে? হযরত মূসার মতো নবী বলছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ যত কল্যাণ যত নেক আপনি আমাকে যা কিছু দিবেন, আপনার পক্ষ থেকে যা কিছু আপনি আমাকে দিবেন, আমি সব কিছুর জন্য ফকির, মুখাপেক্ষী। ফকির, রব্বি ইন্নী ফকির। মূসা নবী বলেন আল্লাহ আমি ফকির, আমি মুখাপেক্ষী, আপনি আমারে দিবেন, আমি আপনার কাছে হাত পাচ্ছি। এটা মূসা নবীর দোয়া, এটা ইউসুফ নবীর দোয়া, এটা ইব্রাহিমের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি আউজিইনি
আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। সুলাইমানের মতো নবী বলেন, আল্লাহ আপনি আমাকে আমার আব্বা মাকে যত নিয়ামত দিয়েছেন আপনার সমস্ত নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দেন এবং আপনি খুশি হবেন এমন নেক আমল করার তৌফিক দেন। নবী বলছেন। তাহলে নবীদের এরকম বহু দোয়া কোরআনে আছে যে নবীগণ আল্লাহর কাছে আখিরাতের ভয়ে আমলের জন্য নেক আমলের দোয়া করতেন, ইমানের দোয়া করতেন, ইসলামের দোয়া করতেন, নেককারের সঙ্গী হওয়ার দোয়া করতেন। আমাদের নবী এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যার কোনো গুনাহ নাই, যার কোনো হিসাব নাই, যার কোটি কোটি মর্যাদা আখিরাতে আল্লাহ নির্ধারণ করে রাখছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে আপনাকে এত নিয়ামত দেব আমি, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যা দিছি মর্যাদা তার চাইতে আখিরাতে যা দেব তা খায়রুল লাকা, দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে আখিরাতের গুলো আরো উত্তম, আরো দামি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সব ঠিক আছে, আমি জানি আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আমার হাতে হাউজে কাউসার, আমি সুপারিশ করব, সব আমি শুনছি আল্লাহ, আমি সব জানি, তবু আমার ভয় হয়। আমি মুহাম্মদ, আপনি বন্ধু, আমার হিসাব আপনি সহজ করে দিয়েন। কে নিজে নিজে বলছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব আপনি সহজ করে দিয়েন। তাইলে বলেন আমাদের কোনো হুঁশ আসেনি, পাত্তা আসেনি আমাকে, উপায় থাকবে। আল্লাহর নবী এই জন্য বলছে উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দাকে একবার শুধু বলে আল্লাহর সামনে আসতেই হবে, আর আমল নামা সামনে আনবে, আল্লাহ আরাজ পেশ করবে, আল্লাহর সামনে আইনা ধরবে আমল নামা বান্দা, আর আল্লাহ যদি একজন বান্দাকে শুধু একবার বলে 1 পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম তাকে জাহান্নামে যেতে হবে। মান নুকিশা উযিবা, যারই আল্লাহ হিসাব চাইবে, মানে দেখতে চাইবে, বলবে যে খোলো 1টা পৃষ্ঠা খোলো, তো আল্লাহ তাআলা নবীজি বলেন তাকেই আযাবে যাইতে হবে, জাহান্নামে যাইতে। তো বাঁচবে কে তাইলে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে যে দাঁড়াবে, শুধু দাঁড়াইয়েই আল্লাহ তাআলা তাকাইয়েই যাকে শুধু বলবে আগে বাড়ো, ওকে, মানে খুলতে হবে না, শুধু তাকাইছেন রব আর বলবেন যাও, সেই কেবল জান্নাতি হবে। এই হিসাবে ইয়াসির অর্থ এটা নবীজি ব্যাখ্যা দিছে। মানে সহজ হিসাব বলতে কি, মানে সাউন্ড সারা, যেটা বুঝেন নাই কথাটা, সহজ হিসাব বলতে সাওয়া সারা যেটা হিসাব, তা চাইবে না, শুধু তাকাবে আর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, বাকি মনে রাখতে হবে, আপনি এ করে তার ভয় পাওয়ারও কিছু নেই, এই সব শূন্য ভয়েরও কিছু নেই, কারণ ইসলাম সুবহানাল্লাহ এমন সুন্দর যে কোনো মুমিন যদি চেষ্টা করে আল্লাহকে মানা, ইসলামকে মানা, অসম্ভব না, অসম্ভব না, সম্ভব। আবার কোনো মুনাফিক, তার জন্য ইসলাম, সে মুনাফিক অথচ জান্নাতে চলে যাবে, ইসলাম মাইনা ফেলবে না, এটা তার পক্ষে সম্ভব না। মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সম্ভব না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিনের জন্য ফজরের নামাজ পড়া একদম সহজ, সে ভাববে মাত্র 4 রাকাত নামাজ। আর খোদার কসম নবী বলছে মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া হিমালয় পর্বতের চাইতেও ভারী, কারণ যে সে মুনাফিক। আসকাল, আসকাল বুখারীর রাবায়, আসকাল অর্থ সবচেয়ে ভারী। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন,
মুনাফিকের জন্য সবচেয়ে ভারী দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না মসজিদে কে? স্পষ্ট শব্দ নবী বলছে, মুনাফিকুন। মুনাফিক এশার নামাজে আসে না, মুনাফিক ফজরের নামাজে আসে না। আপনি আইডি আরে ভোটার আইডি কার্ড দেখান লাগবে না, কিতেন আইডি তখন কিতেন নয়ছেন এডি কারে দেখান, ফাজলামি করেন, আমরা বুঝি না, আমরা সিরা খাই। ভোটার আইডি কার্ড লইছেন কিতেন, আপনার ধর্ম কিতা বুঝতে হইব, আপনার শুরু দেখলে তো বোঝা যায় আপনি কি হওয়াদের মানুষ, বুঝেন না? আপনার সকালবেলায় তো আমার পরীক্ষা হয়, এই জন্য কিতাবে আছে আব্বা, ছেলেরা মনে রাখো আব্বা, সকালের বাতাস, সকালের হাওয়া এত উপকারী কেন? সকালের ভোরের বাতাস, এটার একটা কারণ, এটা অনেক কারণ আছে, এর একটা কারণ হলো সুবহানাল্লাহ, সকালের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। কারণ ফজরের নামাজ যে পড়ে সে তো পাক্কা মুমিন, আর ফজরের নামাজে কোনো মুনাফিক আসে না। তো এই জন্য ভোরের বাতাস, যেখানে কোনো মুনাফিকের নিঃশ্বাস নাই, এই জন্য আল্লাহ তাআলা এতটা দামি বানায় দিয়েছে। ওখানে মুনাফিক নাই। বেঈমান তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, জেগে আছে শুধু কে? মুমিন। ফজরের জন্য উঠছে শুধু কে? মুমিন। বেঈমান কই? মূর্তি পূজক কই? মুনাফিক কই? জেগে আছে শুধু কে? ঘুম থেকে উঠছে শুধু মুমিন। এই জন্য ভোরের বাতাস মুমিনের বাতাস, মুমিনের নিঃশ্বাস শুধু ভোরের বাতাসে মিশে, মুনাফিকের বাতাস তোদের মতো বেনামাজিদের বাতাস মিশে না। এজন্য কিতাবে লিখছে আউলিয়ারা, বুজুর্গানে দিন বলছে যে সকাল বেলার কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আমি এক বুজুর্গের কাছে শুনছি ওয়াজে, উনি বলছেন শুকর পর্যন্ত একবারে চোখ মেলে না। সকালবেলা শুকর যখন ঘুম থেকে জাগে, উনি বলছেন যে শুকর একবারে চোখ খোলে না, মানে আমরা যেরকম চোখ খুলে ফেললাম না, দেখে নিলাম, চোখ একটু একটু করে খোলে, অল্প অল্প করে শুকর সকালবেলা। কেন? এই একটু একটু খুলতে, অল্প অল্প করে খুলে শুকর বলে আল্লাহকে, আল্লাহ আল্লাহ কোনো বেনামাজি থাকলে সরায় দেন, প্রথম আমি চোখ ফেলতে চাই, প্রথম নজর আপনার কোনো নাফরমানকে দেখতে চাই। ছি 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 ছি, এই জীবনের কি অর্থ আছে? এই জীবনের কি অর্থ আছে যে জীবন আল্লাহকে একটা সেজদা দিতে পারে না? ওই 2-4 ছেলে দেখেন, মাশাআল্লাহ, এরা হাসে, হ্যাঁ, এরা এত প্রতিবন্ধী যে এরা হাসে, মানে এদের লজ্জা শরম এতটুকু কম যে তারা বুঝে যে আমারে কইতেছে রে, হ্যাঁ হ্যাঁ বাস্তবে হে বুঝে যে আমারে দোলাই দিতে আছে, বুঝছেন? বেহায়া মানুষের চরিত্র এটা, কারণ তার তো সমস্যা নেই, বুঝছেন? তার যার ইজ্জত নাই, তার ইজ্জত যায় কি আইয়ে কি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা ভাবো, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা। আজ আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, নানি নাই, আমার বড় জ্যাঠা কবরে, আমার মেজো সেজো জ্যাঠা চাচা কবরে, আমার আব্বা কবরে, আমার কত আপনজন আমি দেখছি, কত আদর করছি। আমার এক খালা আমারে আজীবন আমি দেখছি, খালায় আমারে কত মাছ যে রান্না করে খাওয়াইছে। আমার সেই খালা কবরে গেছে গা, আমার কত আপনজন কবরে, আমারে রেখে রেখে সব চলে গেছে, আমিও অনেককে রাইখে চলে যাই। হ্যাঁ, আমার মরণের দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকান খুলবে, খাদ্য হবে, খাবার হবে, মানুষের উল্লাস হবে। শুধু আমি একদিন নিস্তব্ধ হয়ে যাব।
আমার আর হাত নড়বে না, পাও নড়বে না, আমারে থামাই দিবে মালাকুল মউত এসে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। আব্বা ভাবতে শিখেন, আমরা চলেন ভাবি, একজনই ভাবেন। ছেলেরা তোমরা নষ্ট হইও না, নষ্ট হইও না। কেউ নষ্ট জিনিস কেউ আদর করে না, আদর। আমার বাসায় পরশুদিন আমার কেক আনছে, কেক 4 বক্স কেক, এগুলা নষ্ট, উঁশ পড়ে গেছে। আর কেকটার উপরে কেমন যায়, আমার ছোট মেয়ে দেখে কাব্বুড়ি বালানা তো এডি সবডি ডাইলা পলিথিনে করে ভালাই দিছে। নষ্ট জিনিস কেউ রাখে না, ফেলে দেয়। আব্বা তোমার এই সমাজের কেউ নিবে না, চরিত্রহীন মনে রাখো, নারী ছবি দেখো, তোর মতো জঙ্গলিকে কেউ নিবে না রে আব্বা, সমাজ কেউ নিবে না। 1000 কোটি টাকার মালিকও, 1000 কোটি টাকার মালিকও আমার কাছে অনুরোধ করছে, হুজুর আমার একটাই ছেলে, আপনি আমার একটা নেককার মহিলা মেয়ে ছেলেটারে বিয়ে করাবো, আপনি খুঁজা দেন। আজ যে কতদিন ধরে বিয়ে, একটু আগেও ফোন দিছে, হুজুর পাইছেন নি? হ্যাঁ, নষ্ট মানুষকে কেউ নেয় না আব্বা, চরিত্রহীনকে কেউ নেয় না। তুমি পথেই পড়ে থাকবে, একদিন একদিন তুমি পথেই পড়ে থাকবা। দুনিয়া মনেও করবে না, স্মরণও করবে না, আর আখেরাত তো মিলবেই না। হারামের উপরে আখেরাত মিলবে, গুনার উপরে আখেরাত মিলবে? দুনিয়াও তো স্মরণ করে, দুনিয়াতেও তো স্মরণ। পৃথিবীর সবচেয়ে বড় পাপীদেরকেও তো পৃথিবী আজ আর শ্রদ্ধার সাথে স্মরণ করে। ফেরাউনের নামে তো কোনো কুত্তার নামও কেউ রাখে না, নমরুদের নামে তো কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু জাহেল এই নাম তো কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এই নাম তো কোনো কুত্তার নামও নাই, আছে? আব্রাহা তো কোনো কুত্তার নামও নাই, নমরুদ তো কোনো কুকুরের নামও নাই। বলো না ভাই, নাফরমানদের যার্রা পরিমাণ কোনো সম্মান আখেরাতে তো নাই, দুনিয়াতে আছে কিনা? অতএব ওই ভাই মহব্বত করে বলছে আসতে আসছে। আমি এক মানুষ, যে মানুষটা আমার ফিকির এটা, ছোট বড় মাহফিল বড় ছোট আমি এগুলা বুঝি টুঝি, আমি প্রতিটা সুযোগ কাজে লাগাইতে চাই। আলহামদুলিল্লাহ আমার হিসাব বলে, যেখানে বলে যেখানে বলে। ওই দিন আমি বয়ান করছি কমিউনিটি সেন্টার, জায়গা নাই হারার, বৃষ্টি, এই পরশু দিন কমিউনিটি সেন্টার। আমি চলো ভাই মাইক লাগাও, শুধু বলতে থাকো, যেখানেই সুযোগ হয় বলতে থাকো, যে এদ্দুর সুযোগ হয় এদ্দুর বলতে থাকো। বলতে বলতেও একদিন আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমাদের সবার উপরে। আমরা যদি আমাদের আখেরাত নিয়ে ভাবি, আমাদের জীবন সুন্দর, দুনিয়াও ইজ্জত হবে, দুনিয়াও ইজ্জত হবে। ইমানদারকে বেঈমানেও ভয় পায়, বেঈমানেও ভয়, ইমানদারকেই ভয় পায়। আজকে যদি আমাদের বড় অংশ যুবক নামাজি হইতো, এত সহজেই ওই ট্রাম্প, ওই বুড়া শয়তান আমাদের উপরে এত জুলুম অত্যাচার করতে পারত না। বিশ্বাস করে আমাদের সমস্ত মানুষ, আমরা যখনই যারা মোবাইল চালাই, ওদের কাছে হিসাব আছে, বোঝেন নাই? আমরা যে ছেলেরা, আমাদের পুরুষরা মহিলারা বড় মোবাইল চালায়, এই ফেসবুক ইউটিউব এগুলা ব্যবহার করে, এটার হিসাব আছে কিনা ওইখানে? ওরা জানে কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট মুসলিম, এবং তারা কি দেখতেছে অটোমেটিক এটা দেখ, ওরা বুঝে এটা। এবং আশ্চর্য, আপনারা মুরব্বীরা এটা বুঝতেন না, এটা ওই ছেলেরা বুঝে, জানে এটা না মানে। অর্থাৎ একবার ইউটিউব এগুলোর একটা সিস্টেম হইলো, একবার যে কোনো একটা যেটা দেখছে প্রথম একবার, এরপরে যখনই সে এটা অন করে আবার, বুঝছেন না, ওই জাতীয় ছবি আসতে থাকে। বুঝেন নাই কথাটা? আপনি ওয়াজ শুনছেন তো, এরপরে দেখবেন এটা বারবার কি আসতে থাকবে, বিভিন্ন ওয়াজ আসতে থাকবে। নারীর ছবি দেখছেন তো, এর চাইতে উলঙ্গ ছবি আরো আছে, এটা আসতে থাকে পরে। তো ওরা যদি ওটা টের না পায় তো এটা কেন দিল?
বুঝে এই চরিত্রহীন, তার এগুলা দাও। ও লম্পট, ও দুশ্চরিত্র, বুঝছেন? ওদের হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম হইতেছে, তাদের ইনকাম তো আমাদের চলে যাইতেছে বানের পানির মতো, স্রোতের পানির মতো আমাদের টাকা শেষ হয়ে। আমরা ওই দিনও আমি পড়ছি, ইউরোপের স্লোগান কি? বস্তুবাদের কথা হইলো, আমারে দিয়া 8 ঘন্টা মনে করেন আমনেরে দিয়ে কাম করাইলো, সকাল 8টা থেকে 4টা, 30,000 টাকা আমনেরে বেতন দিল। আপনারই আবার এই পরিমাণ বিনোদন, রেস্তোরাঁ, পার্ক, শপিং সেন্টারের লোভনীয় চাকচিক্য দেখল, এই পরের 6 ঘন্টায় এই 30,000 টাকা ধীরে ধীরে আমনের থেকে খোয়া এলেন। বুঝেন নাই কথাটা? সকালবেলা যে এই টাকাগুলো আপনার ঘাম জড়াইয়া আপনার হাতে দিছে, রাইত হইতে হইতে এগুলো আপনার থেকে আনন্দের নামে, ফুর্তির নামে, বিনোদনের নামে, সাজগোজের নামে আপনার থেকে খোয়া এলেছে। হিসাব বুঝছেন এদের? এটারই বলা হয় পুঁজিবাদ। তাদের সিস্টেম এটা, সিস্টেম এটা। তুই বিদেশ থাক, ইনকাম কর, তোর টাকা ক্ষয় করার জন্য তোর ফুত আছে দেশে, তোর বিবি আছে, ওরা 2 হাতে মোবাইল টিপবে আর তোমার টাকা বানের পানির মতো চলে যায়, চলে যায়। ও বাজারে ঘুরবে, মার্কেটে ঘুরবে, তোমার 1 মাসের জমানো 30,000 টাকা ও 3 দিন লাগবে না শেষ। 1 মাসের কত কষ্টের উপার্জন জানেন না? 5টা টাকা, 5 রিয়াল 10 রিয়াল। একদিন আমারে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে উমরার সফরে একটা ছেলে আমাদের বাংলাদেশে, তো অনেক ছেলে আমাদের বাংলাদেশি ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এক ছেলে আমারে দেখে এবং খুশি হয়েছে, দৌড়াই সাফ করে আর কি, আল্লাহর ঘরের কাজ করে, ক্লিনার। তো ও দৌড়াই আসছে, আইয়া আমারে জড়ায় দৌড়া কথা টথা কইছে, হুজুর আসেননি ভালো। আমি এমনি তো প্রবাসী ছেলেদের সাথে খুব কথাবার্তা বলি, দেখা করি, যাই, তাদের কথা শুনি, মায়া লাগে যে দূর দেশে থাকে তারা। তো ওই ছেলে অনেকক্ষণ কথা বলে একটু পরে সে তার 2 পকেটে এই টাকা, মানে সারাদিনে যা পাইছে, এই 5 রিয়াল 10 রিয়াল, এটি বডির না টাকা, এটি সবটি পকেট থেকে বাইর কইরা মুট কইরা আমারে দিয়া, সবটি টাকা আমার হাতে দিয়া বলতেছে, হুজুর আপনি আর আপনার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আপনার হুজুরও আছে তখন ছিলেন, আপনারা দুজনে হুজুর আমার এগুলা সারাদিনের আমি মানুষে যে আমারে হাদিয়া দিছে এগুলা পাইছি, যে এগুলো আপনাকে দিলাম। কাঁদতে কাঁদতে কইতেছে। পরে আমি এমন ভাবে বুকে জড়ায় ধরে বললাম, তুই বাবা, তুই কেমনে ভাবলি তোর সারাদিনের এই কষ্টের টাকা আমি নিগামু? আমি এত বড় জালেম, তুই ভাবলি কেমনে? আমি যে সারাদিন টাকা দেই বেটা, তুই আমারে দিবে কি? ভয় মানেই না। পরে আমি বললাম, ঠিক আছে আব্বা, এক কাজ করো, 5 রিয়াল করে 2টা 5 রিয়াল নিচ্ছি তার থেকে, নিয়ে বলছি দাও, একটা আমি নিলাম, একটা আমি হুজুরে দিব, তোমার বাকিটি তুমি নাও। এই তাহলে এই বড়ইনা টাকাটি রাইত হইলে ঘুমের আগে তো মিলাইব, মিলাবে রাইত হইলে মিলাইয়া, এইভাবে 30 দিনের টাকা মিলাইয়া হয়তো বাইক ফাটাইছে, বাড়িতে পাঠাইছে বেচারা। এই না, এইভাবে বাড়িতে সে হয়তো 50,000 টাকা পাঠাইছে। আর অসভ্য সন্তান, এই জানোয়ার সন্তান 2 হাতে মোবাইলে ওই টাকাগুলো খরচ করে উলঙ্গ ছবি দেখতেছে। কি পরিমাণ আফসুস এটা, কি পরিমাণ আফসুস! কত জঘন্য, কত জঘন্য! কোন জন্তু জানোয়ারও যদি এটা বুঝতো তো ও তার চামড়া কলজা খুল্লা লাইতো, যে তুই আমার এত কষ্টের টাকা দিয়ে এটা কি দেখলি, কি করলি সারাটা দিন। এই জন্য বললাম, আমরা প্রত্যেকেই আমাদের জীবনের এটা হিসাব, আমাদের আখিরাত। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে, বান্দা শুনো,
তোমাকে সৃষ্টি করেছি আমি, এবং তুমি সারা দিনে যত কিছু অর্জন করো, এখানে 3টি অঙ্গ তোমার বেশি ব্যবহার হয়। কান দিয়ে তুমি শুনো, চোখ দিয়ে তুমি দেখো, আর অন্তর দিয়ে তুমি ধারণ করো, ভাবো, অন্তরে অন্তরে প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, ফিকির করো। আল্লাহ বলেন মনে রেখো, আমি আল্লাহই তোমার কান, চোখ, অন্তর আমি দিয়েছি। কিন্তু আফসোস বান্দা, কালিলাম মা তাশকুরুন, সৃষ্টিও করলাম আমি, সারা দেহের অঙ্গ দিলাম আমি, কান, চোখ, অন্তরও দিলাম আমি, অথচ সেই তুমি আমার শুকর আদায় করছো কম। সেজদা পাইলাম না, আমার নামটা একটাবার মুখে উচ্চারণ করলাম। কালিলাম মা তাশকুরুন, আমার শুকর তো আদায় করলা না। চোখ দিলাম আমি, আমার কালাম তো দেখলা না। 60 বছরে কত কিছু দেখলা, আমার কোরআন একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারো না। এই চোখ দরকার কি ছিল? এমন চোখ কি দরকার ছিল যে চোখ আমার কালাম দেখে নাই? ওই জিহ্বা কি দরকার ছিল যে এই জিহ্বায় আমার নাম উচ্চারণ হয় না? ওই কান দরকার ছিল কি যে কানে আমার কথা শোনো না, আজান শোনো না? শুধু কানে আওয়াজ শুনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে। চোখে দেখে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে, করে কিনা বলেন? যে মানুষটা অন্ধ, সে কি খায় না, সে ঘুমায় না, তার কি দুনিয়া নাই? তার তো বউ আছে, বাচ্চা হয়। যে মানুষটা বোবা, তারও তো খানা হয়, খাবার হয়, আহার নিদ্রা, তারও তো বউ হয়, তারও তো বাচ্চা হয়। শুধু দুনিয়া ভোগ করতে তো অন্ধ হইলেও চলতো, শুধু দুনিয়া ভোগ করতে তো বোবা হলেও চলতো, শুধু দুনিয়া ভোগ করলে তো কান ছাড়া হলেও চলতো। কালিলাম মা তাশকুরুন, অথচ বান্দা আমার শুকর আদায় করছো কম। এজন্য আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে আমাদের নবী, সেদিন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, শুনেন মিয়া, সরাসরি আমরা নির্ভরযোগ্য কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মদিনায় কান্নার আওয়াজ উঠছে, সারা মানুষ চিল্লাইতেছে নবী দুনিয়াতে নাই। এই সময় একজন সাহাবী নবীজির, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই সাহাবী সেই সাহাবী যিনি আজান স্বপ্নে দেখছিলেন। ওই যে নবীজি সাহাবাদের সাথে মিটিং করে গেছে, রাত্রেবেলা একজন সাহাবী স্বপ্নে ফেরেশতা ওনারে কি শিখাইছে, আজানের বাক্য। এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, উনি যখন শুনলেন নবীজি ইন্তেকাল করছে, উনি তখন বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে কাজ করতেছিলেন। ওনার তৎক্ষণাৎ কিতাবে আছে, উনি সাথে সাথে নিজের হাত থেকে কাঁচি বা যেটি দিয়ে কাজ করতেছে এটি ফেলাইয়া 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বাগান থেকে বাইর হইয়া আমার নবীকে যেহেতু আমি আর জীবিত দেখবই না, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, এই চোখে আমি আর কোনোদিন কিছু দেখতে চাই। খোদার কসম, এটা কি? তিনি বলছে, আয় আল্লাহ, এই বাগান থেকে বের হয়ে আমার মদিনার নবী, মদিনার বন্ধুকে আমি ওনার কোনো কথা যেহেতু আর কোনোদিন শুনতেই পাবো না, এই কানে বাকি হায়াত আমি আর কিছু শুনতে চাই না, আপনি আমার কানের শক্তি নিয়ে নেন, আপনি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নেন। স্পষ্ট কিতাবে আছে, এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে না, মৃত্যু পর্যন্ত ভাবেইছে। ওই চোখ দিয়ে আর দরকার কি যে চোখ বন্ধুকে দেখবো না? ওই কান দিয়ে আর দরকার কি যে কানে নবীর কথাই আর শুনবো না? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওই দেখো, ওই বেয়াদব, ওই দেখেন, ওই বেয়াদব মোবাইল দিয়ে দেখছেন, 1 ঘন্টা না আরো 100 ঘন্টা বলল, কলিজা যার পাথর, কষ্ট দেখছেন। মাথা নোয়াইলে কি লাভ হইব আব্বা? কঠিন আব্বা, কঠিন, সময়টা বড় কঠিন। আমরা এত চেষ্টা করি এই জন্য যে কি বারবার বলি, বারবার বলি, বারবার বলি, বারবার বলি, আশায় আসি, কঠিন হয়ে যাচ্ছে। কোনোভাবেই ছেলে পেলে বুঝতে চাচ্ছে, ওর সিদ্ধান্ত আমার জীবন আমি শেষ করে দেব।
আমার জীবন আমি শেষ করে দেব। আমার নারী দরকার, আমার ছবি দরকার, আমার উলঙ্গ নাচ ছাড়া, নর্তকী ছাড়া আমার জীবন চলবে না। আমি আমার জীবন জন্তু জানোয়ারের মতো বানায় ফেলি। আমি মা বুঝি না, বাবা বুঝি, আল্লাহ বুঝি না, নবী বুঝি না। আমি বুঝি আমার যৌন চাহিদা, আমি বুঝি আমার লজ্জাস্থানের চাহিদা। খালাস, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে, আমার আর পৃথিবী কি আছে না নাই আমার দেখার দরকার। একটাই কারণ, আর কোনো কারণ নেই। এই মোবাইল সারাক্ষণ ব্যস্ত থাকার কারণেই তো, শুধু নারী, আর কিচ্ছু না। এই ওয়াজ শুনে হুদা হুদা, কে এর ওয়াজ শুনে? কদ্দুর কাদ্দুর 2 মিনিট 4 মিনিট আমনে জিঙ্গেলে দেখাইব আপনার ওয়াজ আছে। হুজুর আমার মোবাইলে আপনার অনেক ওয়াজ আছে, তো কি ওয়াজ? ওয়াজ থাকলে কি? আমার ওয়াজ তোমার মোবাইলে থাকলে কি? তুমি জুনায়েদ বাগদাদি হয়ে গেছো? হ্যাঁ, তুমি বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এই জন্য আমি শেষ করছি, আমাদের কথা এটাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমাদের জীবনে আল্লাহ মনে করাই দিয়েছেন, বান্দা আমি তোমাকে মনে করাই দিলাম যে আমি সব দিলাম, অথচ তুমি আমার শুকর আদায় করছো কম। আমি মাল দিলাম, অথচ বছরের পর বছর যায়, হজ্জের কথা মনে পড়ে না, আমার ঘর দেখবার কথা মনে পড়ে না। 3 ফুট উনি বিদেশ পাঠাইছে, 3 × 36 লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে। উনি এ পর্যন্ত জমি কিনছে 30 শতক, উনি বাইক বিল্ডিং করছে, উনি 4টা মাইয়া বিয়া দিছে, উনি সবই করছে, কিন্তু নাফরমান বুড়ার আজও আল্লাহর ঘরে যাওয়ার সময় হয় না। বুঝেন নাই? আশ্চর্য, আফসোস কেমন। ওই বেড়ায় কইয়া দিছে, কাকু এই বিষয় সবাইরে দেওয়া যায় না, বহুত লোক চাইয়া রাখছে, সর্বোচ্চ 15 দিন আপনি পরিষ্কার কইয়া দেখেন পারবেন কিনা, নাইলে কিন্তু আমি 16 দিনের দিন আরেকজনরে বিষয় দিয়ে এলাম। 15 দিনে 12 লাখ টাকা পাইলে দেন, 16 দিনের দিন ফ্লাইট, ঠিক এই 12 দিনে 14 দিনে 90 বছরের বুড়া মিয়া টাকা মিলিয়ে এলেছে। কিন্তু 60 বছরও কোনো দিন মনে পড়ে নাই আমার মালিকের ঘর দেখে। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। বুঝতেও চায় না, বুঝতেই চায় না, জিজ্ঞাসাও করে না, একেবারে জানতেও চায় না যে হুজুর আমার যে এতটুকু সম্পত্তি আছে, জমি আছে, টাকা আছে, আমার উপরে হজ ফরজ কিনা। না না, বুঝিং গেলে যদি ফরজ হয়ে যায়, এতে না জিঙ্গানি বালা। সবচেয়ে কম পয়সার জিরা হেডা জিগা এ ফেতরা, ফিতরা জিঙ্গা একেবারে সবাই। কারণ ওনা জানে ওনার কলিজার ভিতরে যে হুজুরে যত জানরে জিগাই 70-80 টাকার বেশি উঠত না, নাইলে বেশিতে বেশি 100 টাকা। আজ কোনো সমস্যা নাই, মানুষ 6 জন 600 টাকা আইব, এটা একেবারে পোস্টার লাগাইয়া দিলে কি। কিন্তু হজ্জের কথা জিগাইলেই বেজা, জাকাতের কথা জিগাইলেই কমপক্ষে 30,000 টাকা, হজ্জের কথা বুঝতাম গেলেই 6 লাখ টাকা। দেখতে না জিগান ভালো, না জিগাইয়া তো আপনি দুনিয়া পার হয়ে গেলেন, আখেরাত আখেরাত বলেন না বাবা। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আল্লাহ তাআলা বলছে, যারা নাফরমানি করে, যারা আল্লাহর পথে চলতে বাধা দেয়, যারা আমার ঘর মসজিদে হারামে আসতে বাধা দেয়, আমি বললাম আমি তাদেরকে কঠিন আযাব দেব। নবীজি বলছেন, যার উপরে হজ ফরজ হলো, খোদার কসম নবী বলেন সামর্থ্য ছিল, হজ ফরজ হয়েছে, অথচ হজ না করে মৃত্যু হলো, আল্লাহর নবী বলছেন আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মূল্য। এত বড় কথা নবী আর কোন গুনার কোন আমলের ব্যাপারে নবীজি এ কথা আর বলেন, এই কথা বলছে পরিষ্কার হাদিস। আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান, তবে এটা বলে নাই। কথা বলছেন এর দূর যদি বলতো যে আমি জানি না এটা কি মুসলমান মূল্য না ইহুদি মূল্য, তত মন্ডারে বুঝাইতাম মনে দোনো দিকের সম্ভাবনা আছে। আল্লাহ নবী এটা বলেন, বলছে আমি জানি না সে কি ইহুদি মরছে
না খ্রিস্টান মরেছে, বাকি এটা তো জানি যে মুসলমান মরে না। কি বিপদ, কি বিপদ। ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ, ইব্রাহিমকে আল্লাহ বলছে সেদিন কাবা ঘর বানাইয়া দাও, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ঘোষণা দিছি কই মরুভূমি মানুষে নাই এনে কিতা কম। আল্লাহ বলছেন নাদি ওয়া আলাইয়াল বালা, আজ তুমি ঘোষণা দাও কিয়ামত পর্যন্ত কারা কারা আসতে হবে আনবো, বলে আমি আনবো, তুমি আজান দিয়ে রাখো। তুমি কি দিয়ে রাখো? মুয়াজ্জিন রে আল্লাহ যেন বলছে মুয়াজ্জিন নামাজের আজান দিয়া দাও তুমি 15 মিনিট আগে। জামাত পর্যন্ত কে কে নামাজের জামাতে আসবে এটা আমি দেখুন, আমি দেখুন। এই জন্য দেখা গেছে কেউ আজান শুনেও মসজিদে আসে নাই, কেউ আজান না শুনেও জামাতে কি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটা ইহুদির মওত হয়, খ্রিস্টানের মওত হয়, যে কি সামর্থ্য সম্পদ ছিল হজ ফরজ ছিল করে নাই। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, আপনারা বুঝতেও চান জিঙ্গাইতেও নাই, আও দিন চলে না, অন জান চলে না, আইসে হজ অন 2টা ফুট বিদেশ পাঠান বাকি, অন কমপক্ষে 2টা মাইয়া বিয়া দন বাকি, কদ্দুর ঘর দুয়ার করছি না, অন কদ্দুর জমি কিনমু করে ঘুরতে আসি, ওরা আইসে অন্য হজ করতে। তো জমি কিনার সাথে হজের কি সম্পর্ক? মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজের কি সম্পর্ক বলেন না? হজ বুঝি ফরজ হয় দুনিয়াবি সমস্ত কাজ শেষ হইলে, এরপরে নি হজ ফরজ হয়? কথা বলেন। হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয়? হজ মুসলমানের উপরে ফরজ হয়। হজ কার উপরে? মুসলমানের উপরে, বালেগের উপরে, আকেলের উপরে, সামর্থ্যবান, শরীয়তে যাকে সামর্থ্য। আপনার সামর্থ্য নাই বললে হইতো না, আপনার ইচ্ছার উপরে না। আমি হুজুর তারা 60টা ফুট বিদেশ পাঠাইছি আল্লাহ আল্লাহ করিয়া, এখন আমার শেষ বয়স, তারা যদি কোনো ফুটে দয়া করিয়া তাকে যদি আল্লাহ লোয়ায় হজে পাঠায়, তাহলে তো গেলাম হইলে বাবা, নাইলে আমি কই থেকে আনবো? আমার কাছে কি কিছু আসেনি? না, আপনার কাছে যেহেতু চাচা কিছু নেই, আপনি বইয়া বইয়া চা দিয়া বন দিয়া খান, আর কোন দিন মরবেন চা দোয়ানে বসে বসে গনেন, আমার আর মরার বাকি কয়। এরপরেই দেখবেন, কবরে গেলেই বুঝবেন, ফেরেশতা আমরা যখন টাঙ্গাইয়া ফিটবো, আপনিও বুঝবেন, আপনার বাপেও বুঝবেন। বুঝতেন না? আপনার 14 গোষ্ঠী বুঝবে, সেদিন বুঝবে না। অসংখ্য মুসলমান ইচ্ছা করে মস্কারি করে, মস্কারি। কোরবানি ফরজ ওয়াজিব যত জনের উপরে, ছেলেটা আমরা এখনো হিসাব করছি, ঈদের দিন যার কাছে প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপার দাম, সমপরিমাণ টাকা আছে, অতিরিক্ত টাকা, সর্বোচ্চ যদি 1 ভরি রূপার দাম 2000 টাকা হয়, সর্বোচ্চ দাম ধরে নিলাম, আরো বেশি কম হইতে পারে, রূপার দাম বড়ি তো মাত্র 1,05,000 টাকা। 52.5 ভরির 2000 করে বড়ি ধরলে কত? 1,05,000 টাকা। 52 ভরির দাম কত? 50-এর দামে 1 লাখ, তো 1,05,000 হলো না? 1 লাখ। হ্যাঁ, তো ধরেন আপনি 7,000-ই ধরেন, এই টাকাটাই ধরেন। তাইলে এই যে মনে করেন সর্বোচ্চ আপনার 52.5 ভরি রূপার দাম, এই টাকাটা যদি কারো উপরে কারো কাছে থাকে, ওই পরিমাণ টাকা অতিরিক্ত, তার উপরেই কোরবানি ওয়াজিব। তা আপনি এটাই ধরেন না, এটা ধরেন 1 মিনিট। কত বলছেন আপনি? 7,000 রূপার বড়ি। আচ্ছা ধরলাম, আমরা ধরলাম 3,64,000 আরো 3,500 নাকি 3,67,500 টাকা, 3.5 লাখের বেশি। এখন যে ছেলেটা বিদেশ করে, সে যে 22 টাকা 30,000 পাঠাই দিল, বাপের নামে মার নামে কোরবানি হইল, ওর কাছে যে টাকা আছে, তো ওর উপরে কোরবানি ওয়াজিব না? কথা বলেন না? তো তার কোরবানি কই হইল? তার কোরবানি হলো কই? যে মহিলার কাছে স্বর্ণ আছে, নগদ জমা টাকা আছে,
এই দুইটা মিলাইলে যদি এই টাকা হয়, স্বর্ণ এবং কি রূপা, স্বর্ণ এবং টাকা। মহিলার কাছে 20,000 টাকাও আছে, এক ভরি স্বর্ণ আছে, এই দুইটা মিলাইলে যদি এই টাকা হয়, মহিলার উপরেও কোরবানি আছে। কই আমাদের সমাজে কয় % মহিলার কোরবানি দেয়? ফিতরা দিছে, ফিতরা 110। বেডিরে ব্যস্ত দিয়ে দিছে, মাইতো না তুমি ব্যস্ত যাইবা। 110 টাকা দিছি, খামখেয়ালি না, সবাই কি টিহা দেয়নি? আমি 110 টাকা দিছি তোমার লেগে, তুমি ভাত রান্ধো, তুমি রুটি বানাও, তুমি রুটি বানাও, আমি রুটি খামো, তুমি ব্যস্ত যাইবে 110 টাকা দিয়ে। বেডির ব্যস্ত দিছে মহিলা, বলেও না মহিলারে, মহিলারে বুঝতেও দেয় না, মাসআলাও বলে না। অথচ পুরুষের দায়িত্ব স্ত্রীকে দিন শেখানো, বাবার দায়িত্ব মেয়েকে দিন শিখানো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন শেষ কথা। অতএব হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম, এক নজরে বলা যায় না, এটা আপনার দায়িত্ব বুঝে নাও। আপনারা প্রত্যেকেই আপনার হিসাব আপনি ইমাম সাহেবের থেকে বুঝে নিবেন। হুজুর আমার এই আছে, এই নাই, আমার সম্পদ এতটুকু, জমি এতটুকু, বুঝেন? আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, আপনার হিসাবটা আপনি বলেন ইমাম সাহেবের। ইমাম সাহেব আপনি বুঝে বলেন, অথবা আপনি আপনার চাইতে বড় হুজুরকে জিজ্ঞেস করে আমারটা বলে দেন। সহজ হিসাব, আপনি জেনে রাখেন। আমার কথাটা আপনি বুঝছেন? এটা জেনে রাখলে ক্ষতি আছে কিনা, বুঝলে ক্ষতি কি না, আমরা জিগাবেন, মাতবো না, চুপ করে আসতে গার নয়া যাইবে, গার নয়া যাবে। দান সদকা তো বাবা পরিমাণ অল্প, আমি আপনাকে বলছি, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, গরিব দুঃখীরে টাকা দেন। আপনি দিছেন 5 টাকা, উনি দিছে 5,000 টাকা, হইতে পারে এটা কম বেশ, এটা নফল, এটা কি নফল। কিন্তু হজ তো এমন না, আপনি মন চাইলে করবেন, মন চাইলে করতেন না, হজ এটা না। হজ যদি আপনার উপরে নির্দিষ্ট পরিমাণ সম্পদের কারণে ফরজ হয়, তাহলে আপনার মন না চাইলেও আপনাকে হজ করতে হবে, কোরবানি করতে হবে আপনাকে যদি ওয়াজিব হয়, জাকাত দিতেই হবে আপনাকে যদি কি হয় হিসাবে আসে। এ নামের মন না চাও, এটা মন চাওয়ার বিষয় কেন, এটা আমল, শরীয়তের আমল। আমার এখন নামাজের ওয়াক্ত, আমার মন না চাইলেও আমাকে নামাজ পড়তে হবে না? সকালবেলা ফজরের সময় উঠতে কার মন চায়? কিন্তু তাই বলে কি নামাজ মাফ? এই যেটা ফরজ, যেটা ওয়াজিব, এইটা আর নফল এক কথা? তো তাইলে এনে মন চাওয়া চাইর কি আছে? হ্যাঁ, আপনি ফুতের বিদেশির লোকে বইয়ে রেছেন কীর্তেন, বুঝেন না কথাটা? ছেলে টাকা দিলেনি হজ ফরজ হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনাদের আবার যদি কখনো দেখা না হয়, এই জন্য আজকে বলে দিলাম, আপনারা জিজ্ঞাসা করবেন, আপনি আলেমকে কাছে জিজ্ঞাসা করেন, সবার আশেপাশে হুজুর আছে, আলেম আছে, উপযুক্ত একজন আলেমকে জিজ্ঞেস করে জেনে নিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। খামখেয়ালি করবেন না। ছেলের আব্বা, তোমাদেরকে অনেক কথা বললাম, ধমক দিলাম, বাবা দয়া করে আল্লাহর পথে ফিরো বাবা। কেউ মনে রাখবে, আব্বা খুব এগুলা বললে অনেক কঠিন ব্যাপার। আমরা সারা পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব আমাদের মুসলমানদের শেষ মাটিটাও নিয়ে যাবে এই স্বপ্নটাকে, এই পরিকল্পনা, বুঝছেন না? নিয়ম হইল পানি শূন্য জায়গা পূর্ণ করে, অর্থাৎ পানি যখন আসে না, এদিক দিয়েও যদি খালি থাকে জায়গা, আসতে এটা তো উপরে, অন্যও যদি খালি থাকে পূর্ণ করে। আবার অতএব দুশ্মনের ষড়যন্ত্র আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে না। দুনিয়া মিলবে না, দুনিয়াও মিলবে না। আজ কতদিন হয় ফিলিস্তিনের মুসলমান ঠিক মতো খাবার পায় না, আজ কতদিন রোহিঙ্গা মুসলমান আজ কতদিন হয় বাড়ি ফিরতে পারে না। সেই 17 সালে আমরা ওই যে টেকনাফ করে টাকা দিয়ে আইছি আমরা, মনে নাই? আজ কত বছর হয়েছে, আজও তো তারা ঘরে ফিরতে পারে না। কোন দিন ফিরবে তারা তো জানে না। তাদের কত বাচ্চা, মাসুম বাচ্চা, তো 10 বছর হয়ে গেছে, ও তো কি শরণার্থী, ও পড়ে আছে, ও এই তেরফালের মধ্যেই তার জীবন পার করতেছে। বলেন,
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমি যদি কোনো দিন ভরে তোমাদের পানির স্বাভাবিক যে ধারা, স্রোত ধারা আমি যদি নিচে নামায় ফেলি, সাতবক জমিনের নিচে, পৃথিবীর কারো শক্তি নাই তোমাদের জন্য পানি উঠাই দিই। কোরআন শরীফ আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বান্দা পৃথিবীতে জানেন আপনারা আধুনিক মেশিন, সর্বোচ্চ মেশিনটাও মাটির একটা নির্দিষ্ট স্তর আছে, এরপরে আর যায় না, এরপরে আর কি মেশিন কাজ করে না। হ্যাঁ, বিজ্ঞানের সর্বোচ্চ মহাকাশ গবেষণা সংস্থা যত সর্বোচ্চ গতির কৃত্রিম উপগ্রহ মহাকাশ যান আছে, হ্যাঁ, যেগুলা এবং রোবোটিক আছে, মানুষ ছাড়া কৃত্রিম উপগ্রহ আছে যেগুলা পাঠায় আর কি বিমান, হ্যাঁ, নাসায় প্রতিনিয়ত, কিন্তু এটা নির্দিষ্ট সীমানার পরে যাইতে পারে না, যাইতে পারে না। আল্লাহ বলেন, আমি যদি পানির যে লেয়ার, পানির যে স্তর, এই স্তর থেকে যদি আমি নিচে নামায় ফেলি, এ কোরআনের আয়াত, এটা কে তোমাদের পানি এনে দিবে? আমি যদি মাটিতে তোমাদেরকে ধসিয়ে ফেলি, কে তোমাদেরকে রক্ষা করবে? আল্লাহ বলছে, আমি যদি তোমাদেরকে পাথরের বৃষ্টি বর্ষণ করি, কে তোমাদেরকে রক্ষা করবে? আমি যদি কোনোদিন তোমরা খেলাধুলারত অবস্থায় দিনে দুপুরে ধ্বংস করি, কে তোমাদেরকে বাঁচাবে? আমি যদি তোমাদেরকে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে মেরে ফেলি, শেষ করে ফেলি, কে তোমাদেরকে রক্ষা করবে? এগুলা কোরআনে বারবার আছে, এবং এগুলোর আশ্চর্য কথা হলো প্রত্যেকটার উদাহরণ পৃথিবীতে আছে। মানে এরকম ঘটনা যেটা বলছে ভয়, ওইটা আল্লাহ তাআলা পৃথিবীতে আগে দেখাইছে। কারুনকে আল্লাহ মাটিতে ধসাই দিছে কিনা বুঝেন নাই? আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা পাথর বর্ষণ করে ধ্বংস করছে কিনা? প্রত্যেকটার নমুনা আছে, হ্যাঁ, নমুনা আছে। তাহলে যে মালিক এতগুলো আযাব করতে পারলেন, তিনি এখনো আছেন না? আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফজরের নামাজ পড়ার চেষ্টা করেন, একজন আরেকজনকে ডাকেন, ফজরের জন্য ডাকেন, চাচা আপনি ছেলেকে ডাকেন, দাদা আপনি নাতিকে ডাকেন, হ্যাঁ, আপনি বলেন না বারবার, আপনি বলেন, কাঁদেন ওর জন্য, চোখের পানি ফেলেন, দোয়া করেন, আপনি ওর কাছে গিয়ে বলেন, পরে আবদার করে বলেন, চেষ্টা করেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ অল্প অল্প করে হলো পরিবর্তন হবে। ইতিমধ্যে বাংলাদেশে লক্ষ লক্ষ কিশোর যুবক, এমনকি আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি পড়ুয়া হাজার হাজার ছেলে এখন আল্লাহমুখী, ইসলামমুখী। হ্যাঁ হ্যাঁ, আমরা হতাশ না, হতাশ হইলে এত কষ্ট করলাম নইলে। আমার এই বৃষ্টি বাদলের, আমি এবছর একেবারে ঈদের দিন ওয়াজ করছি, হ্যাঁ, রোজার ঈদ যেদিন, এই রমজানের ঈদের দিন রাত্র আমি বয়ান করছি, সেই থেকে নিয়ে এখনো পর্যন্ত এই বৃষ্টি বাদল বান তুফান রোদ বৃষ্টি, আমি বললাম না আমি ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না, আমার বলা দরকার। আমি বলতে বলতে মরে যাব, বলতে বলতে একদিন চলে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন,
রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামাত দান করেন, আল্লাহ দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আপনি জীবন সুন্দর করে দেন, জীবন সুন্দর করে দেন, জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, লক্ষ লক্ষ প্রবাসী বাবা ভাইকে ভালো রাখেন, সহি সালামতে ঈমান আমলেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চুল চেহারা চরিত্র আখলাক সুন্দর করে দেন, মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্য থেকে বাঁচান। আল্লাহ আমার দেশের নওজোয়ানকে রক্ষা করেন মাওলা, বাবা চাচা বয়স্ক মুরব্বী সকলকে নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের ভালোবাসার সহযোগিতা সব আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মসজিদ খানা কবুল করে নেন, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কমিটি মুসল্লি এলাকাবাসী সকলকেই মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।